মফিজ স্যার, আপনি 18 বছর ইংল্যান্ডে আছেন। 1 বছর না, 5 বছর না, 3 বছর না, 18 বছর। কিন্তু পাচার করা টাকা, স্টোলেন মানি, একটা টাকা আনেন নাই আপনি, নট এ সিঙ্গেল ডলার, ফুটা পয়সা। কেন আনেন নাই মফিজ স্যার? কেন পারলেন না? করলেন না কেন? হইল না কেন? মফিজ স্যার, ইটস এ কোয়েশ্চেন ফ্রম মি। 18 বছর ইংল্যান্ডে আছেন, বাসায় আছেন, ঘরেই আছেন, শহরে আছেন, ইংল্যান্ডের মতো জায়গায় আছেন। এত বিশাল শহর, এত বিরাট জায়গা ইংল্যান্ড। 18 বছর। আমার দেশের পাচার করা টাকা 16 বছরে 300-400 বিলিয়ন পাচার হয়েছে 16 বছরে। গরিব মানুষের ট্যাক্স পেয়েদের টাকা, গরিব মানুষের পকেট কেটে, পেট কেটে, ঘর কেটে, তাদের জীবন জীবিকা ছিনতাই করে, রব করে, তাদের জীবন জীবিকা থেকে চুরি করে, ডাকাতি করে যারা পাচার করলো সারা দুনিয়াতে, সুইস ব্যাংকে, বেগমপাড়াতে। মফিজ সাহেব জানেন দ্য স্টোলেন মানি, জালিয়াতির পাচার করা টাকার কাহিনী আপনি জানেন, সারা দুনিয়া জানে, আপনিও জানেন না? বাট কেন আপনি পারলেন না লন্ডনে বসে? আপনি কেন করেন নাই? চেষ্টা করেন নাই? চেষ্টা করলেন না কেন? Why didn't you try even once to recover the money? একবারও করেন নাই, কোনোদিনও করেন নাই, কথাই বলেন নাই, উচ্চারণ করেন নাই, মেনশন করেন নাই, আলোচনাই করেন নাই। নেভার এভার মেনশন দ্য ওয়ার্ড পাচারকারী, লুটেরা যারা আপনার শহরে আছে, ইংল্যান্ডে, আপনার বাসার কাছে, ইন দ্য হার্ট অফ দ্য সিটি। দরবেশদের মতো পাচারকারী, those who robbed the nation for 16 years long, গরিবের পেট কেটে, পকেট কেটে পাচার করেছে 16 বছর। আর মফিজ স্যার, আপনি একবারও মেনশন করলেন না কেন? মফিজ স্যার একবারও বলেন নাই, আলোচনা করেন নাই, জুম করেন নাই, ইউটিউব করেন নাই, ফেসবুক করেন নাই, কথাই বলেন নাই, কথাই বললেন না কেন? এদের নাম উচ্চারণ করলেন না কেন? পাচারকারীদের নাম, যারা পাচারকারী, যারা ডাকাত, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, লুটেরা, দুর্নীতিবাজ, সুইস ব্যাংক, বেগমপাড়া, 16 বছর অফ দ্য নেশন নন স্টপ, 300 বিলিয়ন, 400 বিলিয়ন। মফিজ স্যার কোথায় ছিলেন আপনি? একটা বার বললেন না তাদের নাম? কেন বললেন না তাদের নাম? কেন জুম মিটিং করলেন না? টাউন হল মিটিং করলেন না? মিডিয়াতে গেলেন না? রাস্তায় নামলেন না? এমপি, মন্ত্রী, কোনো ফার্ম, কোনো পত্রিকা, কোনো মিডিয়া, কোনো টিভি, মফিজ স্যার আপনি কেন $1 আনতে পারেন নাই বা চেষ্টা করেন নাই? 18 বছরে একবারও? আপনি 18 বছর ইংল্যান্ডে, 1 বছর, 3 বছর না, 5 বছর না, লং 18 ইয়ার্স মফিজ স্যার ইংল্যান্ডে। আপনি যেখানে সুইস ব্যাংক, বেগমপাড়া, আপনার শহরে, আপনার দরজার বাইরে সুইস ব্যাংক, দরবেশদের সুইস ব্যাংক, দরবেশদের বেগমপাড়া, বিলিয়ন পাচার করেছে ভোটারদের টাকা, গরিব মানুষের পকেট মেরেছে এই দরবেশ। হাসিনা পরিবার, টিউলিপ, রেহানা, ববি, দরবেশের ছেলে, ভূমিমন্ত্রী, আরো অনেক মন্ত্রী আছে যাদের পাচার করা টাকা সুইস ব্যাংকে আছে, বেগমপাড়া, ইংল্যান্ডের মতো জায়গাতে, লন্ডনে, আপনার বাসার সামনে, আপনার বাসার কাছেই তাদের সম্পদ। তাদের চুরি করা টাকা, পাচার করা টাকা দিয়ে তারা সম্পদ কিনেছে, সেখানে তারা
সম্পদ চুরি করেছে ইংল্যান্ডের মতো জায়গাতে দেশের টাকায়। এ চুরি করা সম্পদ পাচারের টাকায়। মফিজ স্যার, আপনি কেন একবারও মেনশন করলেন না, জুম করলেন না, ইউটিউব করলেন না, ফেসবুক করলেন না? সবাই করে, সবাই বলে, সবাই এটা নিয়ে আলোচনা করে, সবাই কনসার্ন, সবাই এক্সেপ্ট ইউ। মফিজ স্যার কেন? মফিজ স্যার 2 বছর না, 1 বছর না, 5 বছর না, আপনি 18 বছর ইংল্যান্ডে আছেন, সুইস ব্যাংকের দেশে, বেগম পাড়ার দেশে, লুটেরাদের দেশে, যেখানে দরবেশ, ভূমিমন্ত্রী, টিউলিপ, হাসিনা, রেহানা, ববি, হুর অফ দ্য নেশন নন স্টপ 16 বছর, 300 বিলিয়ন, 400 বিলিয়ন সারা দুনিয়াতে। আপনার শহরে মফিজ স্যার পাচারকারীদের ভূস্বর্গ। আপনি কোথায় মফিজ স্যার? আপনি কোথায় আছেন? বাসাতেই আছেন, লন্ডনেই আছেন, কিন্তু আপনি কেন একটা পেনিও বের করার জন্য কোনো চেষ্টা, কোনো কথাবার্তা বলা, মিটিং করা, হ্যান্ডশেক করা, রাস্তা নামা, আন্দোলন করা, কিংবা কোনো রকম জুম করা, টক শো করা, মিডিয়ায় যাওয়া, টেলিভিশনে যাওয়া, মন্ত্রী মিনিস্টার হ্যান্ডশেক করা, তাদের সঙ্গে কোনো চেষ্টা করা টু রিকভার দ্য মানি, টু রিকভার দ্য স্টোলেন অ্যাসেট ফ্রম আওয়ার ল্যান্ড? মফিজ স্যার কেন করলেন না আপনি? এর জবাব আমরা চাই। এটা কথা বলতে হবে আপনাকে। You must answer to the nation. You must answer to the voters. গরিব মানুষের টাকা এই দরবেশের গোষ্ঠী, হাসিনার গোষ্ঠী, আওয়ামী লীগের গোষ্ঠী পাচার করছে, লন্ডনে রাখছে, সুইস ব্যাংকে, বেগম পাড়াতে। সবাই জানে, আপনিও জানেন। তো কি করলেন আপনি 18 বছর? করলেনটা কি মফিজ স্যার? একটা পেনি বের করতে পারেন নাই 18 বছরেও। লন্ডনে আছেন, বাসাতেই আছেন, কিন্তু করলেনটা কি? কি কাজটা করলেন? কি উপকারটা করলেন? কোনটা ছিলেন? কি ছিলেন? কোনটা ছিলেন? কোথায় ছিলেন? কয়টা ছিলেন? কারটা ছিলেন? কি করলেন আপনি 18 বছর? এতগুলো টাকা পাচার হইল, সারা দুনিয়া কথা বলছে, সারাক্ষণ আর চিল্লাই, কথা বলি পাচার নিয়ে। 300-400 বিলিয়ন পাচার হয়ে গেছে, আপনি জানেন, ননস্টপ পাচার। এসালাম, দরবেশ, হাসিনা, রেহানা, ববি, টিউলিপ প্রত্যেকের পাচার করার টাকা দিয়ে লন্ডনে, সামানে, সুইস ব্যাংকে, বেগম পাড়াতে ভরে ফেলছে এরা। আর আপনি চুপ, একটা কথা বলেন নাই? একদিনও না, একবারও না, এক সেকেন্ডও না, একবার উচ্চারণ করেন নাই কেন? এদের নাম উচ্চারণ করেন নাই, কিন্তু কেন? মফিজ স্যার, উই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যান্ড এ প্রবলেম। আপনি বলতে হবে, আপনি কেন তাদেরকে এড়িয়ে গেলেন, কথা বললেন না, নাম উচ্চারণ করলেন না, কোনো জুম মিটিং করলেন না, কোনো পত্রিকার সঙ্গে ইন্টারভিউ, মন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক, এমপির সঙ্গে, কোনো ফার্ম, কোনো লয়ার, কোনো ব্যারিস্টার, কোনো অ্যাসেট রিকভারি প্রোগ্রাম, কোথাও গিয়ে আপনি 2টা কথা বলেন নাই, একটা কথা বললেন কেন? মফিজ স্যার, এটা বলতে হবে আপনাকে যে কেন আপনি 18 বছর একটা বার অ্যাড্রেস করলেন দিস ইস্যু অফ দ্য স্টিলিং দ্য মানি, স্টোলেন মানি, পাচার করা টাকা। আপনি একটা বার কারো নাম এই প্রসঙ্গে উচ্চারণ করা, আলোচনা করা, জুম করা, কথা বলা, ইট ডিড নাথিং বাট ওয়াই? মফিজ স্যার, উই ডিমান্ড অ্যান অ্যান্সার। আমরা জানতে চাই, আপনার কাছে দাবি করছি। আর ইংল্যান্ডে আছেন 18 বছর, এত টাকা পাচার সুইস ব্যাংকে, বেগম পাড়াতে। দরবেশ, হাসিনা, ভূমিমন্ত্রী, টিউলিপ একটা বার কথা বলেন নাই, একটা পেনিও আনতে পারেন নাই, চেষ্টাও করেন নাই, কিন্তু কেন? নট ইভেন এ ডলার, নট ইভেন এ ডলার, নট ইভেন এ কোয়ার্টার। কেন?
আপনি কেন করেন নাই? আপনি করলেন না কেন? চেষ্টা করলেন না কেন? উই ওয়ান্ট টু নো। মফিজ স্যার আপনাকে বলতে হবে, জবাব দিতে হবে মফিজ স্যার। You have no out. No, you don't. You have to tell the people why you did not you find $1 for the people. Stolen money, চুরি করা টাকা, এদের নাম কেন উচ্চারণ করেন না একটা বার? একটা ইউটিউব, একটা ভিডিও, একটা ইন্টারভিউ, একটা কারোর সঙ্গে কথা বলা, রাস্তায় নামা, আন্দোলন করা, জুম করা, মিটিং করা, কথা বলা, নাথিং ইউ ডিড ইন 18 days. Why not? করেন নাই কেন? এটা বলতে হবে। We demand an answer from you. You have to give us an answer. You must.